এই যে জেলখানায় সুইডেন আসলাম ছিল আর 27 বছর, 5 তলায় ছিল, আমরা 4 তলায়। এক একজন আছে কেউ 27 বছর, কেউ 45 বছর একটা ঘরের ভেতরে। এদিকে 1.5-2.5 হাত, এদিকে খুব বেশি হলো 3.5 হাত। এতটুকু একটা ঘরে একটা মানুষ আছে কত বছর? 45 বছর। মুকিম গাজী আছে আজ 42 বছর। ওর 160 বছর জেল। ও যদি বেরও হয় কোনো দিন, ও আবার জীবিত হয়ে কবরে যাবে, আবার বের হবে, আবার কবরে যাবে। তাহলে 160 বছর হায়াত আছে ওর। এই যে সুইডেন আসলাম, এখানে মার্ডার করতো, সুইডেনে চলে যেত, ওখানে মার্ডার করতো, এখানে চলে আসতো, নামই হয়ে গেছে সুইডেন আসলাম। ওর জীবনে দিয়ে একটা সিনেমা বানিয়েছে চলচ্চিত্রে, মান্নার আসলাম ভাই। মনে করছেন হুজুর কিছু জানে না? সব খবর আমার কাছে আছে। উনি একদিন রাত 9:30টার দিকে আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার এসে বলছে, আমির হামজা কই? এই তো। আমি তো ওনার চিনি না ওইভাবে। বললাম কে আপনি? বলছে একটা মাসলা জিজ্ঞাসা করব হুজুর। বলেন তো কি? আমার বউ আমাকে জিজ্ঞাসা করেছে, আমি আদালতে গিয়েছিলাম, ওই হাজতখানার ভেতরে আমার বউ এসে আমারে জিজ্ঞাসা করেছে, সে আবার নামাজ কালাম পড়ে, আমি ওইসবের ধার ধারি না। সে যেহেতু নামাজ কালাম পড়ে তো, আর 27 বছর আমি জেলে আছি। আমি কথাগুলো শোনার পরে মনে করলাম যে এত বড় এমন হয় কোনো কিছু হবে, কারণ 4:30-5টার পরে সব লক আপ লাগিয়ে দেয়, কেউ আর বাইরে থাকে না। অথচ ওই লোকটা আসছে রাত 9:30টায়, এ পাওয়ার আছে। প্রশ্নের উত্তর দেওয়ার পরে বললাম কে আপনি? আমি সুইডেন আসলাম। ও ভাই বলেন? ওরে বাপ, এর নাম শুনলে 1 গ্লাস পানি খাওয়া লাগে। আরে আমার কাছে এসেছে। এই যে লোকটা আজকে 27 বছর জেলের ভেতরে এক ঘরে, যেহেতু উনি ফাঁসির আসামি, বহু মামলা, বহু মার্ডারের আসামি উনি। শুনলাম যে সরকার আসার পরে ওনাকেও ছেড়ে দিয়েছে। তো বলেন তো এই লোকটা আরামে আছে মানে ওর ভেতরে থেকেও বাইরে ওর কমপক্ষে 20-22 লাখ টাকা উপায় আছে। ওনার যে ডান হাত বাম হাত বিভিন্ন হাত আছে, ওই হাতে উপায় করে আর জেলের ভেতরে ওনার জন্য পাঠায়। বলেন সুবহানাল্লাহ। আমরা এইরকম যারা বসে আছি, জীবনে 1 মাসে 1 লাখ টাকা উপায় হয় না, আর ওর একটা ঘরের ভেতরে বসে বিভিন্ন হাত কাজ করছে, প্রতি মাসে মাসে সব খরচ বাদ দিয়েও 20-22 লাখ টাকা ওনার নামে আল্লাহর রাস্তায় পাঠায়। এই মানুষটার এত শান্তি, তার যে বেড, আমাদেরকে কম্বল দিত একটা পেড়ে থাকার জন্য, আর তার যে জাজিম দিয়ে বেড বানানো, তার ঘরের ভেতরে টিভি সেট করা, ওয়াইফাই লাইন দেওয়া, সব ব্যবস্থা। প্রতিদিন 2টা 3টা 4টা করে পত্রিকা আসে, মানে বাড়ির মতো। খাবার দাবারও উন্নত তার জন্য। এত কিছু থাকার পরেও লোকটা শুকিয়ে শুকিয়ে প্যারালাইজড হয়ে গেছে। আমি আসার আগে দেখেছিলাম একটা সাইড পড়ে গেছে, অনেক বয়স তো। যে লোকটা 27 বছর জেলে আছে, কমপক্ষে 30 বছর 35 বছর বয়স না হলে তার জেলে ঢোকেনি। এতগুলো মার্ডার করা লেগেছে তারপরে তো। সেই হিসাবে তার বয়স প্রায় 65-70 বছর হবে। এই বয়সে এতদিন পর্যন্ত একটা ঘরে কাটিয়ে দিল জীবনটা, কোনো কাজ করা লাগে নাই, কোনো কাজ নেই। 24 ঘন্টা শুধু বসে থাকা, খাওয়া আর ঘুমানো। কিন্তু মানুষকে আল্লাহ যে বানিয়েছে অস্থির করে, এই যে হালুয়া, এই কারণে তার শান্তি নেই। আমরা বাইরে 24 ঘন্টার 18 ঘন্টাও যদি পরিশ্রম করি, তারপরও মনে শান্তি আছে, কারণ জেলে যারা আছে ওদের চাইতে ভালো আছে। কারণ আমরা মুক্ত, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। আর এই লোকটা এই 4 দেওয়ালের মাঝেই এতগুলো বছর কাটিয়ে দিল। আল্লাহ বলেন আমি মানুষকে বানিয়েছি অস্থির করি, ও সব সময় ব্যস্ত।